প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই ভাস্কর্য। আমি এখন আছি বাংলাদেশ টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়িতে। মূল গেট পেরুলেই আমরা জমিদার বাড়ি নির্মাণের একটি সাইনবোর্ড এবং জমিদার বাড়ি সম্পর্কে এই বোর্ডে দেওয়া আছে অনেক কিছু তথ্য। এরপরে আমরা যে জিনিসটা দেখব, আমরা হাতের বাম পাশেই পেয়ে যাব জমিদার বাড়ির তিনটি বিশাল পুকুরের মধ্যে একটি পুকুর, বিশাল দিঘি, যার নাম হলো বিশাখা সাগর। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার মহেরা উপজেলায় অবস্থিত। এটি টাঙ্গাইল জেলা থেকে মূল শহর থেকে প্রায় 18 কিলোমিটার পূর্বে অবস্থিত। নটুয়াপাড়া থেকে 4 কিলোমিটার, প্রায় 18 কিলোমিটার পূর্বে নটুয়াপাড়া থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি 1890 সালে স্পেনের কর্ডোভা নগরের আদলে প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়িটি। এটি 1971 সালে যখন মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তখন পাক হানাদার বাহিনীরা এই জমিদার বাড়িটিতে আক্রমণ করেছিল এবং পাক হানাদার বাহিনীর আক্রমণে এই জমিদার বাড়ির গৃহবধূ সহ সাধারণ পাঁচজন জনসাধারণ মারা যায় এবং এরপরেই পাক হানাদার বাহিনীরা লোহজং নদী হয়ে নৌপথে পলায়ন করে এবং সেই সাথে এটা মুক্তিদের ক্যাম্প স্থাপন করা হয়। এবং এই জমিদার বাড়িটি পরে 1972 সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নতি করা হয় এবং তারপর থেকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবেই সকলের কাছে পরিচিত এই জমিদার বাড়িটি। তো এটি এই জমিদার বাড়ির মূল ফটকের পাশেই রয়েছে বিভিন্ন লজ। এই লজগুলোর মধ্যে বিভিন্ন দেশের শিল্প এবং কারুকার্য করা, যা আগন্তুক দর্শকের মন ভোলায়। বাজেন্টাইন স্থাপত্য শিলা দ্বারা নির্মিত এই ভবনটি মহা আনন্দ লজ সব থেকে সুন্দর। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিশু পার্ক। শিশু পার্কের পাশেই রয়েছে একটি হরিণের বিশাল খামার। এখানে বিভিন্ন রঙের হরিণ দেখা যাচ্ছে, বেশ কয়েকটি হরিণ রয়েছে। আরশা পুকুরের যে বিশেষত্বটা হচ্ছে, আরশা পুকুরে আপনারা যদি কিছু খাবার নিয়ে আসেন তাহলে এখানে অনেক প্রজাতির মাছ দেখতে পাবেন। আপনারা যদি কিছু খাবার নিয়ে আসেন অনেক প্রজাতির মাছ দেখতে পাবেন, যেগুলোরে আপনারা খুবই আনন্দ করতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই মহেরা জমিদার বাড়িতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।